জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ আইসা আগুন নিভাবে। সাউন্ড হয়ে গেছে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর করলে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হত। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয় দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? কবরের আযাব সত্য না মিথ্যা? বন্ধুরে ও নফসি ইয়া নফসি, এমন ভাবে কাঁদবে গো দুনিয়ার ভাই তারা বাইরে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তান মারে পরিচয় দেওয়ার সুযোগ নাই। বন্ধুরে 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 ও বন্ধু, ও আমার হিয়ালারা বাবা, হায়াতের মালিক কে? আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম। একটাবার তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আজকে আসলেন, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা, একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না, একজনের মিলে না। আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া 11টা জবান দিছি, জবান দিয়া তুই আল্লাহর নাম ডাকবি। আল্লাহ বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, বাসে বাগানে বা গুরুস্থানে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব।